হইতে রে ও বন্ধু আমি হইতাম তো। আপনার পরিচয়? আমার পরিচয় মানে? আপনার নাম? আমার নাম হক সাহেব। সাহেব কি আপনার নাম না পদবি? লোকে সম্মান করে হক সাহেব বলে আমাকে। আপনার সার্টিফিকেটের নামটা কি? আব্দুল হক। তো সাহেব পাইলেন কই? সাহেব কেন পাইলাম তা জানো না? ও আচ্ছা, নিজে নিজে। না, লোকে সম্মান দেয় বলেই তো হক সাহেব বলে। তা পড়াশোনা করছেন? পড়াশোনা করেছি, হ্যাঁ পড়াশোনা করেছি। কি পাস দিছেন? ইন্টারমিডিয়েট পাস। আচ্ছা, তা বানান করেন তো আকাশ? এটা কোনো বানান হলো? আকাশ চলবে আকাশ। আচ্ছা, বলতে পারেন। আর অস্থির হয়েছেন কেন? এনে দেন তো, কি লেখা আছে? মোহাম্মদ কিসলু মন্টু হোসেন। আরে এটা কি? এটা পড়েন না কেন? পড়েন। এটা কি? এটা এসএসসি। আরে আমি এটা এমএসসি। আরে এটা কি? বিএসসি। বুঝছেন এটা কার বাড়ি? এই কার বাড়ি মানে? এই চাকরি এই, নেম প্লেট চেঞ্জ করে দিয়েছো তোমরা। অন্যায় ভাবে আমার বাড়ি দখল করার লেগে তোমরা। এই হক ভিলাকে তোমরা মোহাম্মদ কিসলু ভিলা বানাতে চাইছো। ভদ্রলোকের এলাকা। এই ভদ্রলোকের কি? আমার বাড়ি, আমার বাড়ি, এই হক ভিলা আমার বাড়ি। আর ভাই কিসে বেয়াদবি করে। কি চাচা তো রেগে আছেন কেন? রেগে আছি মানে? কিসে? দেখছো না যে আমি নিজের বাড়িতে যেতে চাইছি, আমাকে যেতে চাই না? কি রে? বলো বলে কিনা যে ওটা আস্তে আস্তে ভাই যেতে যেতে ভাই যেতে যাচ্ছেন কেন? বেটা তুই জানিস না হ্যাঁ বাড়াচ্ছি বেটা। এই কিসের ভাড়াটিয়া আমি? তুমি আমার ভাড়াটিয়া, আমি ভাড়াটিয়া না। আন্দানা চিল্লা না চিল মুস্তাই না। এই মুসলিমে কি ছাড়া দেবে? এই শোনো, আমি আমার বাড়িতে যাবো। এই আমার বাড়িতে যাবো, আমি ভাড়া। আমি কইতেছি চুপ, গারে করে দিমু দাঁড়াইলে চুপ। তা চুপ করেন না। না, চুপ করবো না আমি। আশ্চর্য ব্যাপার। আপনার বাসায়- আমার তোমরা কি করতে চাইছো? আমার বাড়িতে উৎখাত করতে চাইছো নাকি? এই উৎখাত করতে চাইছো আমার বাড়ি? এই চাঁদি তুলা। এই তোমার লিগে আমি বাইরে খাবার খেলাম। তুমি নিয়ে বাপের বয়স আমার। তোমার কি মারা পারবো আমি? এমনি করে এই জানো না তুমি আল্লাহর কত একবার আমার হক সাহেব, ছাদের উপরে আসেন। এই গেটটা খোল। আপনাকে তো বললাম রে ভাই, আমি দেখতেছি, বলতেছি না নাকি? হ্যাঁ, আপনাকে তো আমি অনেকবার বললাম, ব্যাপারটা আমি দেখছি, আপনি তো ধৈর্যই ধরছেন না। এইসব ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে, আপনার মধ্যে কোনো ধৈর্য নাই। আরে জহি ভাই, ধৈর্যের কথা আর কি শোনাচ্ছেন ভাই? ধৈর্য ধরার অবস্থা কেমন আছে? আমি কয় ঘন্টা হলো আপনার এখানে এসেছি। এই কয় ঘন্টার ব্যবধানে ওদিকে কি ঘটনা ঘটেছে আপনি জানেন? আরে আমি বাড়িতে, নিজের বাড়িতে যেয়ে দেখেছি ওইখানে নেম প্লেট বদল। ওটা আর এখন হক ভিলা নাই, ওটা এখন মোহাম্মদ কিসলু ভিলা। যেয়ে দেখি গেটের দুই পাশে দুটা পান্ডা দাঁড়িয়ে আছে। আমি নিজের বাড়িতে ঢুকবো, আমাকে বলে কিনা এই কার কাছে যাবেন? এরপরেও যদি আমাকে ধৈর্য ধরতে বলেন, ঠিক আছে ধৈর্য ধরছি, কি আর করব। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা কি জানেন? আপনি যে এলাকায় বাড়ি, সেই এলাকার সভাপতি হচ্ছে আমাদের পাপ্পু। এখন পাপ্পু গেছে বিদেশে, পাপ্পুর অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছে কিসলু। এখন তো আমি ভারপ্রাপ্ত সভাপতি কিসলুর সঙ্গে কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি পাপ্পুর সঙ্গে। সে পর্যন্ত কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতেই হবে। পাপ্পু আসুক। আর আপনি তো বলছেন আমি পলিটিক্স করি, আমার তো কিছু বিষয় আছে, পলিটিক্যাল ম্যানার আমাদের মানতেই হবে। অ্যান্ড এইগুলো না মেনে তো আর আমি চলতে পারি না। ও আমি বুঝে ফেলেছি ভাই। ভাই ওই পাপ্পুর আসার অপেক্ষা করলে আমি আর বাড়ি পাবো না। এই 3 ঘন্টার ব্যবধানেই যে ঘটনা ঘটে গিয়েছে ভাই, ওই বাড়ি আমি আপনার কাছে এসেছিলাম একটা সমাধানের লেগে। আপনি বলে দেন স্পষ্ট করে যে না আপনি এটা পারবেন না, আমি তাহলে অন্য ব্যবস্থা করি। আমি তো আর শক্তিতে পারবো না, আমি তাহলে আইনের আশ্রয় নিই, মামলা করি তাহলে। তাছাড়া আমার তো আর কিছুই করার নয়। আমি তো এর জন্য আমার বাড়ি হারাতে পারি না ভাই। মামলা করবেন তো এখানে আসছেন কেন? মামলাই করেন গা। আপনার তো ডাইন বাবু আমি কিচ্ছু বুঝছি না। মামলাও করবেন, এখানেও আসবেন, তা তো হইতে পারে না। আপনাকে একটা টাইম দিলাম, সেই ধৈর্য পর্যন্ত আপনার নাই। যান আইনের আশ্রয় নেন গা। আইন যদি আপনাকে রক্ষা করে, যান ওখানে যান। আমাকে 14 বার আসছেন কেন? আমি তো মামলা মোকদ্দমার লোক না ভাই, আমি এসেছিলাম আপনার কাছেই সমাধান চাইতে। আপনি সে সমাধান করে দিতে পারলেন না। আমি বুঝেছি আমার বাড়ি শেষ, এ বাড়ি আমি আর ফিরে পাবো না। বাইরে আমার এই বাড়ি সহায় সম্বলহীন হয়ে আমাকে বাড়ি থেকে ফিরে যেতে হবে। আমি আর কি করবো আমি জানি না।